কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে শহীদ দিবসের মঞ্চ থেকে আবারও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই টাকা আদায়ের জন্য আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লি অভিযানেরও ডাক দিয়েছেন অভিষেক। পাশাপাশি শুক্রবার শহীদ দিবসের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকায় রাজ্যে নতুন প্রকল্প হবে বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রকল্পের নাম খেলা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা আমাদের ফেরত না দিচ্ছেন, মানুষ কি কাজ করবে না? করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে একটা অনুরোধ পেয়েছি এবং আমিও সেটা নিয়ে ভাবছি। আমার নিজেরও চিন্তা ভাবনা আছে। ১০০ দিনের কাজ বন্ধ করলেও মনে রাখবেন, আমরা কিন্তু অলরেডি আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ আমরা করিয়েছি। আমরা যদি ২৬ দিনের কাজ করাতে পারি, তাহলে মনে রাখবেন বাংলা নিজের পায়ে দাঁড়িয়ে ১০০ দিন না হলেও ৪০-৫০ দিনের কাজ করাতেই পারে। তাই একটা প্রোগ্রাম আমরা আগামী দিন নেব, বাংলায় ১০০ দিনের কাজ। বাংলার সরকারের টাকায় প্রোগ্রামটার নাম দেব খেলা হবে, এবং গরিব মানুষ যাতে কাজ পায়, কর্মসৃষ্টি যাতে হয়, তার জন্য বাংলার এই কাজের সৃষ্টির নাম হবে খেলা হবে। অর্থাৎ দেখা হবে, কাজ করতে করতেই মানুষ বেছে নেবে ২০২৪-এ কোন গভর্নমেন্ট আসবে আর কোন গভর্নমেন্ট আসবে না। এই গভর্নমেন্ট আসলে গণতন্ত্র আর থাকবে না। अगर मोदी सरकार आएगा तो लोकतंत्र नहीं रहेगा। अगर बीजेपी गवर्नमेंट आएगा तो जनता नहीं रहेगा, कोई डेमोक्रेसी नहीं रहेगा, कोई माँ बहन का इज्जत नहीं रहेगा। उसको फेंक दो, उसको फेंक दो, तब तो आपको शांति मिलेगा। हम कुर्सी नहीं चाहते हैं, हम शांति चाहते हैं। वो देश को बेचने जाता है, हम देश को रक्षा करने चाहते हैं। দেশকে আমরা রক্ষা করতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই। সরাসরি মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে আমার কাছে প্রায় ৩ লক্ষ ফোন এসছে, এবং যেগুলো হসপিটাল গঠিত কাজ সেগুলো আমরা করে দিয়েছি। তাছাড়াও মোটামুটি আমার কাছে ৭০ থেকে ৮০ হাজার ওল্ড এজ পেনশনের রিকোয়েস্ট এসছে, আমি করে দেব। আমি আপনাদের বলি, আমরা আরো কয়েক লক্ষ ওল্ড এজ পেনশন করতে যাচ্ছি আমাদের টাকা দিয়ে। এটা সেন্ট্রালের টাকা দিয়ে নয়, কারণ অনেক ওল্ড এজ আছে, কেউ লক্ষ্মী ভাণ্ডারে অ্যাডজাস্ট হবে, কেউ সংখ্যালঘু তার এতে অ্যাডজাস্ট হবে, কেউ অন্য কোনো স্কিমে অ্যাডজাস্ট হবে। আমরা আরো কয়েক লক্ষ দেব। 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আর আমার কাছে ৭০-৮০ হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে, আমি সেটাকেও ঢুকিয়ে দেব। অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে 2বার টাকা দেওয়া হয়, যেখান থেকে হোক আমরা জোগাড় করব। জোগাড় করব না, জোগাড় করেছি, নিজেদের থেকেই জোগাড় করেছি। এবছর আমরা 11 লক্ষ বাড়ির প্ল্যান করেছি, যেটা ওনারা করবে বলে সম্মতি দিয়ে উইথড্র করেছে, শুধু বিজেপি নেতাদের কথায়। আর ১০০ দিনের কাজ আমি বলেছি, ১০০ দিনের কাজ এমনিতেই ৩০-৪০ দিন হয়, আমরা বেশি করতাম। ওই কাজটা যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেবে আর যতক্ষণ পর্যন্ত ১০০ দিনের কাজ ক্লিয়ার না করবে, আমরা মানুষকে ১০০ দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরই দেব। সেটার নাম হবে খেলা হবে।